ইমরান ভাই, আপনি যদি বলতেন যে আপনার এই বর্তমান যে অবস্থা, এই যে লাইভে এসে আপনি সত্যের জন্য চ্যালেঞ্জ করছেন মানুষকে, যারা ইসলাম প্রচারক তাদেরকে চ্যালেঞ্জ করছেন, কোন ৩টি বিষয়, যদি ৩টি বিষয় বলেন যেগুলো ইসলাম আপনাকে সবচেয়ে বেশি ধাক্কা দিয়েছে, ৩টি বিষয় যদি আমাদেরকে উল্লেখ করতেন। দ্বিতীয় কারণ যদি বলি আমি আমার সংশয়ের, যেমন একটু আগে যে তেলাওয়াত করলাম, ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক, এই আয়াতটি অবতীর্ণ হয়েছে হাফসার ঘরে। হাফসার পালা ছিল আল্লাহ রসুলের একজন স্ত্রী, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে। তো হাফসার পালার দিন আল্লাহ রসুল হাফসাকে বাড়িতে পাঠিয়ে দিয়েছেন, মানে নিজের বাড়িতে। তো হাফসা বাড়িতে চলে যাচ্ছিল, তো এর মধ্যে কিছু একটা ভুলে গেছে হাফসা। আবার ফিরে এসে দেখলেন আল্লাহ রসুল তারই পালার দিন, তারই ঘরে, তারই বিছানায় একজন দাসীর সঙ্গে সেক্সে লিপ্ত আছেন। তো স্বাভাবিকভাবে একজন স্ত্রী হিসেবে এটা খারাপ লাগবেই। তো খুবই রাগারাগি করছিলেন যে আপনার এতগুলো স্ত্রী, আপনি কেন আবার দাসীকে ব্যবহার করতে হবে? স্বাভাবিক এটা। তো মনোমালিন্য বিরাজ করছিল, তর্ক বিতর্ক হচ্ছিল। আল্লাহ রসুল বললেন যে হাফসাকে, যে তুমি এটা আয়েশাকে বলো না, কারণ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন কম বয়সী, অভিমানী ছিলেন, একটা ঝামেলা হবে। এই ঝামেলা এড়াতে হাফসাকে নিষেধ করলেন আয়েশাকে যেন না বলা হয়, কিন্তু হাফসা বলে দিয়েছে আয়েশাকে। যা হোক, ও আল্লাহ রসুল যখন তাকে নিষেধ করছিলেন যে এই কথাটা তুমি আয়েশাকে বলো না, তখন আল্লাহ রসুল প্রলোভন দেখিয়েছেন হাফসাকে, যে তুমি যদি না বলো তাহলে তোমার জন্য একটা সুসংবাদ আছে। সেটা হচ্ছে, আমার মৃত্যুর পর তো আবু বকর খলিফা হবেন, আবু বকরের পর তোমার বাবা ওমর খলিফা হবেন। আল্লাহ রসুল এক দাসীর সঙ্গে সহবাস করতে গিয়ে স্ত্রীর কাছে ধরা খেয়েছে, ধরা খেয়ে তাকে প্রলোভন দেখাচ্ছেন যে তুমি যদি আয়েশাকে না বলো তাহলে তোমার বাবা খলিফা হবেন। প্রলোভন না এটা? এটা কি লোভ না? একজন নবী কি লোভ দেখাতে পারে? ইসলামের যে খেলাফত, খলিফা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে যারা হবেন, এই তাদের নাম তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন জায়গায় ঘোষণা করে গেছে বলে আমি পাইনি। তবে কিছু 3-4 জন এই মুফতি, আলেম এবং হাফিজ ওনারা বলতেছিল হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই যে সাথে যে একটা যে ওই যে মারিয়া কিপ্তিয়ার সাথে সহবাস করেছিলেন, এরকম একটা হাদিস আছে। ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নাকি হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, হে হাফসা, তুমি যদি এই বিষয়টা মারিয়া কিপ্তিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে যে সহবাসের বিষয়টা, এটা যদি গোপন করো, তো আমার পরে খলিফা হবে আবু বকর, এরপরে হবে উমর। তুমি যদি এই বিষয়টা গোপন করো তাহলে উমর এরপরে তোমার বাবা খলিফা হবে। এরকম কি কোনো হাদিস মাসুদ আপনি জানেন কিনা? আমি তো এরকম কোনো হাদিস পাইনি। খালিদ বিন ওয়ালিদকে বলেছিল সাইফুল্লাহ বা আল্লাহর তরবারি আখ্যা দিয়েছিল। তারপরে আলীর বিষয়ে যেমনটা বলেছে যে আমি যার মাওলা আলী তার মাওলা, সেরকমটা বলেছে। কিন্তু হাফসার কাছে ধরা খাওয়ার পরে এই কথা বলেছে যে তুমি কাউকে বলো না, তা যদি না বলো তাহলে আমার মৃত্যুর পরে আবু বকর প্রথম খলিফা হবে, ওমর হবে তারপরে খলিফা। এই বর্ণনাটা সঠিক না, এটা কোনো সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়। আল্লাহর রাসূল এক দাসীর সঙ্গে সহবাস করতে গিয়ে স্ত্রীর কাছে ধরা খেয়েছে, ধরা খেয়ে তাকে প্রলোভন দেখাচ্ছেন যে তুমি যদি আয়েশাকে না বলো তাহলে তোমার বাবা খলিফা হবেন। প্রলোভন না এটা? এটা কি লোভ না? একজন নবী কি লোভ দেখাতে পারে? তাহলে কি ওই যে ওই 3-4 জন মুফতি হাফেজ যারা ছিল তারা কি তাহলে মিথ্যা বলেছে? তাদেরকে বলুন যে প্রমাণ দেখাতে, তারা কোথায় পেয়েছে এরকম বর্ণনা। ওইটা তো বলেছে আপনাদের লাইভে বসে, আপনি, ইমরান বিন বশির, আসাদ ভাইয়া এবং ওই আরেকজন হাফেজ এনামুল। তো ইমরান বিন বশির এই কথাটা বলেছে, তো প্রমাণটা তো আপনারা দেয়া লাগে। ইমরান বিন বশির যে কথাটা বলেছে, দেখুন বলছে না সহিহ হাদিস দ্বারা প্রমাণিত না। সহিহ হাদিস যদি না থাকে, এটা কোনো দুর্বল হাদিসে থাকতে পারে। এটা দুর্বল হাদিসে থাকলে ইমরান সেখান থেকে হয়তো বলেছে। আর যখন কেন বলেছেন এটা প্রেক্ষাপটটা কি আমাদের জানতে হবে। আপনার ভিডিওতে আমার কোন ভিডিওতে আমার কোন ভিডিওতে এইভাবে বলেননি। আপনি হয়তো প্রেক্ষাপটটা, হ্যাঁ, কোন লাইভে মনে প্রেক্ষাপটটা আপনি গুলিয়ে ফেলছেন। এরকম কথা বললে আমি নিশ্চয়ই তাকে প্রশ্নটা করতাম। আমার মানুষের নাম মনে থাকে না, কিন্তু ঘটনা কোথায় কি হয়, আমি যতগুলো লাইভে এই পর্যন্ত সঞ্চালনা করেছি, আমার সবগুলো লাইভের কি বিষয়ে কথা হয়েছিল আমার পুরো মনে আছে। আচ্ছা, हमको सिखा रिया है। আল্লাহর রাসূল এক দাসীর সঙ্গে সহবাস করতে গিয়ে স্ত্রীর কাছে ধরা খেয়েছে, ধরা খেয়ে তাকে প্রলোভন দেখাচ্ছেন যে তুমি যদি আয়েশাকে না বলো তাহলে তোমার বাবা খলিফা হবেন। প্রলোভন না এটা? এটা কি লোভ না? একজন নবী কি লোভ দেখাতে পারে? एक
एकदम इन्होंने वक्त बदल दिया, जज्बात बदल दिए, जिंदगी बदल दी। ओ भाई मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो। नहीं ये मजाक हो रहा है, एक सेकंड यार, मजाक हो रहा है। ভাই ভাই আমার মনে আছে, আমি আপনাকে বলছি শুনুন। ইমরান কিন্তু বলেনি এটা সহিহ হাদিসে আছে। ইমরান শুধু বলেছে এরকম একটা ঘটনা আছে। ইমরান যখন ঘটনাটা আজকে দাবি করেছে, সহিহ হাদিসে আছে, এটা কিন্তু দাবি করেনি, আমার খুব ভালো করে মনে আছে। এখন সহিহ হাদিসে দাবি যখন করেনি, এই বর্ণনা ইমরান বলেছে কোন একটা দুর্বল হাদিস হতে পারে। এটা তো দুর্বল হাদিসও তো নাই, এটা মাসুদ ভাই, এটা তো কোনো দুর্বল হাদিস থেকে আছে। আপনি ভাই দুর্বল হাদিস পড়ছেন আপনি? হ্যাঁ হ্যাঁ, দইফ হাদিসও নাকি তো এটা। কোন হাদিস, কোনটা দুর্বল হাদিস, কয়েকটা নাম বলেন তো। দুর্বল হাদিস কয়েকটা নাম বলেন। দুর্বল হাদিস সিলসিলাতুল জয়ীফা শায়খ আলবানীর। রায়হান ভাই, আপনি শায়খ আলবানীর সিলসিলাতুল আহাদিস যয়ীফা বা জয়ীফ হাদিসের যে সংকলন, মানে বিরাট সংকলন, সেটা কি আপনি পড়েছেন? সত্যি কথা বলবেন। হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমি ফার্স্ট টু লাস্ট যে 2000 বাংলায় অনুবাদ আছে ওইটা আমি পুরোটাই পড়েছি। আপনি পুরোটা বই পড়েছেন? হ্যাঁ আমি দুর্বলের সম্পূর্ণটা পড়েছি। তবে এই যে ইমরান ভাই যেটা বলছে দুর্বল হাদিসও একটা না, একবার এটা তো আমি পাইনি। আপনার কাছে কি এটা দুর্বল হাদিস থেকে আপনি দেখাইতে পারবেন ইমরান ভাই যে কথাটা বলছে?